যখন নবীজি 5 আয়াত পাওয়ার পরে মানুষের কাছে বললেন ইয়ে কোরআন হায়, হাজা কোরআন। নবী যখন তেলাওয়াত করতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মানুষেরা জিজ্ঞেস করে এটা কি, এটা কি? নবীজি বলেন এটা কোরআন, হাজা কোরআন। এই যে হাজা কোরআন, এটা বলে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলেন হাজা কোরআন, এই এতটুকুন শব্দ, এতটুকুন বাক্য, এইটা কি হাদিস না কোরআন? হাদিস। এই তো যে হাদিস বলেছেন সঠিক বলেছেন, হাজা কোরআন, এইটা কোরআন। এটা যে নবীজির মুখ নিঃসৃত বাণী। মানুষ যখন জিজ্ঞেস করছে যে আপনি যেটা তেলাওয়াত করলেন এইটুকুন কি, তখন নবীজি বললেন হাজা কোরআন, এটা কোরআন, ইয়ে কোরআন হায়, এটা কোরআন। এই যে এতটুকুন শব্দ নবীজি উচ্চারণ করছে, নবীজির দস্তম, নবীজির জবান মোবারক থেকে মুখ নিঃসৃত বাণী, এইটুকুন হাদিস না কোরআন? সবাই বলেন আরো জোরে, আরো জোরে, এইটুকুন কি হাদিস। এরপর যেটা আসবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এটা কোরআন। তাহলে আপনি কোরআনকে যদি কোরআন মানতে চান, কোরআন মানার আগে আপনাকে হাদিস বিশ্বাস করতে হবে। হাদিস বিশ্বাস না করলে আপনি কোরআনকে বিশ্বাসই করতে পারবেন না। কারণ কোরআন যে কোরআন এটা বলেছে কে? আমার নবী বলেন হাজা কোরআন। নবীজি বলেন যে না, এই 5 আয়াত কোরআন না, পৃথিবীর কোনো মানুষ বলবে না যে এটা কোরআন। তাহলে কোরআন যে কোরআন, এটার দলিল আমার নবীজির হাদিস মোবারকা। আহলে কোরআন যারা বেরোছে তারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। এর চেয়ে পাগল আল্লাহর জমিনে আর কেউ নাই। এদের চেয়ে পাগল আল্লাহর জমিনে আর কেউ। আল্লাহর পরিচয় জেনেছি নবীর মাধ্যমে, তাওহীদ জেনেছি নবীর মাধ্যমে, নবীর মাধ্যমে তাওহীদ জেনেছি নবীর মাধ্যমে। কোরআন যে আল্লাহর কোরআন এটাও জেনেছি আমার রাসূলের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। এইটা আপনাকে বুঝতে হবে, আপনাকে এটা বুঝতে হবে। তাহলে কোরআনুল কারীমের পরিচয় দিয়েছেন আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম হলো হে রাসূল। আমার আল্লাহ নবীকে জানাই দিলেন নবী আপনি বলে দিন ওয়া বিযালিকা উমিরতু, এই কথা বলবার জন্য আমি আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হচ্ছি এই পৃথিবীর প্রথম মুসলমান। আল্লাহু আকবার বলেন। এই কথা বলেছেন আমার আল্লাহ। দোস্ত আপনি বলেন, আপনি বলুন এই পৃথিবীর প্রথম মুসলমান আমি। আমার নবী যদি প্রথম মুসলমান হয় তা আমার নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল, প্রসিদ্ধ মত 9 তারিখের কথা আছে, 5 তারিখের কথা আছে, 7 তারিখের কথা আছে, 2 তারিখের কথা আছে। মাশহুর কৌল হলো 12 রবিউল আউয়াল, নবীর জন্ম সোমবার। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিম 1112 নম্বর হাদিস, 364 পৃষ্ঠা, আবু কাতাদা আল আনসারী থেকে হাদিসটি বর্ণিত। নবীকে প্রশ্ন করা হলো সুয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। নবীজি বলেন সোমবারে রোজা রাখো। ফিহি উলিদতু, সোমবারে আমি নবীর জন্ম। ওয়া ফিহি আমুতু, সোমবারে আমি নবীর ইন্তেকাল। এই দিন আমার উপর প্রথম ওহী নাজিল হয়েছে। নবীর জন্ম সোমবার, নবীর জন্ম রবিউল আউয়াল মাসে 570 খ্রিস্টাব্দে হাতি সালে, আমুল ফিল, হাতি সালে আমার নবীর জন্ম। তা আমার নবী যদি 570-এর নবী হয় তা আমার নবীর আগে 1,23,999 জন নবী চলে গেছেন। নবী যদি প্রথম মুসলমান হয় তাহলে আমার নবীর আগে যারা গেছেন ওরা কি কেউ মুসলমান নয়? বলেন। তোমরা যারা বলো নবী 570-এ নবী, 570-এ জন্মের পরে 40 বছর পরে নবী, আরে না, আমার নবী আদমের আগেও নবী। আল্লাহু আকবার বলেন। আমার নবী আদমের, নূহ নবীর আগেও নবী, আদম আলাইহিস সালামের আগেও নবী, মুসা আলাইহিস সালামের আগেও নবী। আল্লাহু আকবার বলবেন। দলিল নেন। নবীকে প্রশ্ন করা আছে মাতা কুনতা নাবিয়্যান, হুজুর আপনি কবে নবী হলেন? রাসূল বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আদম যখন মাটি আর পানির মধ্যে আমি তখন নবী। নবীকে জিজ্ঞেস করা হয়েছে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া আই মাতা সাবাতাত লাকান নবুওয়া, আপনার কবে নবুয়তটা সাব্যস্ত হলো? নবী বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। কোরআন বলছে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। দলিল মুসনাদ আহমদ 17191 নম্বর হাদিস, আনিল ইরবাদ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদুন ফি তিনাতি, আমি নবী তখন নবী আদম যখন মাটি
মাছি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি তোমাদেরকে বলছি আমি যে নবী হলাম, ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল, ও বেশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ, ওয়া রুইয়া উম্মি, আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল, আমার জন্মের সময় যে নূর বের হয়েছিল, আদা আতমিনহু কুসুরা শাম, আমার জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। তুমি আমি জন্ম নেওয়ার পরে আপনি আমি জন্ম নেওয়ার পরে লাইট মারে দেখতে হয়, দেখো তো ছেলে নামে, আর আমার নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। আরে বাবা, শামাইলে তিরমিজি 14 নম্বর হাদিস, ইজা তাকাল্লামা রুইয়া কান্নুর, আমার নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে নূরগুলো চমকাইতো। নবী যখন হাত উঠাতেন, বুখারীর বর্ণনা, হাত্তা ইউরা বায়াজু ইফতাকে, নবীজির বগল মোবারকের নূরগুলো চমকাইতো। এইজন্য কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে বলেছেন, আল্লাহ নবীকে দেখে বলেছেন, ওয়া হাসানু মিনকা লাম তারা কাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা কামা তাশা। এই চোখ কখনো আপনার চেয়ে কাউকে দেখে নাই, এই চোখ কখনো আপনার চেয়ে কাউকে সুন্দর কাউকে দেখে নাই, কোন নারী আপনার চেয়ে সুন্দর কাউকে জন্ম দেন নাই, আপনাকে ত্রুটি মুক্ত করে সৃষ্টি করেছে। আপনি কেমন কেমন যেন আল্লাহ আপনাকে চাইছে, আল্লাহ আপনার চাহিদা অনুযায়ী আপনাকে, আপনি যেমন করে আল্লাহর কাছে চাইছেন, ওই আপনার চাহিদা অনুযায়ী আল্লাহ আপনাকে বানায় দিয়েছেন। দিবেন না কেন? ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার, আপনার আলোতে আপনি সূর্যের মতো, চাঁদের নিজস্ব কোনো আলো নাই, আপনি সূর্যের মতো, আপনার সূর্য নামক চেহারা থেকে আলো নাই চাঁদ। নবী হলেন সূর্যের মতো। এই পৃথিবীর আলেম ওলামা পীর বুজুর্গ মুহাদ্দিস মুফাসসির ফকিহ আদিব বক্তা মুবাল্লিগ খলিফা যারা যেখানে আছে, আমি মনে করি আল্লাহর নবী নামক সূর্যের আলো থেকে, ওইখান থেকে এলেম আসবে প্রত্যেক আলেমের সিনায়। আলেমের নিজস্ব কোনো নূর নাই, এলেম নাই, এলেম নিবে নবী নামক সূর্য থেকে। আল্লাহু আকবার বলেন। এটা আম্মা জান আয়েশা বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, তোমাদের একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে। আমার সূর্যটা তোমাদের সূর্যের চেয়ে অনেক 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 দামি। ইন্না শামসাদ দুনিয়ার সূর্যটা উদিত হয় বাদাল ফজরে, ফজরের পরে, আর আমার সূর্য উদিত হয় এশার নামাজের পরে। এই জন্য নবী বলেছেন, আমি হলাম ইব্রাহিম নবীর দুয়ার ফসল। ইব্রাহিম নবী কাবা বানালেন, ওয়াইজারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস